Hello everyone, my name is রাহুল। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পাস্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ করা। আজকের ভিডিওতে ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ করা শিখব। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখতে হলে তোমাদেরকে একটা চার্ট মনে রাখতে হবে। উইল চেঞ্জ হয়ে হয় উড, আর শ্যাল চেঞ্জ হয়ে হয় শুড। ফিউচার টেন্সের এই দুটো হেল্পিং ভার্ব থাকে, দুটোরই মানে একই হয়। আমরা যদি উইল লিখি তাহলেও হবে, শ্যাল লিখি তাহলেও হবে, যে কোনো একটা লিখলেই হয়। তাহলে এই চারটা মনে রাখবে, তাহলে ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবে। দেখো, এবার এক্সাম্পলসের মাধ্যমে বুঝি। রাকেশ said, Pradeep will go। রাকেশ বলল প্রদীপ যাবে। সবথেকে প্রথমে বুঝতে হবে এটা কোন স্পিচ। এটা হলো ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ হলো এই কথা জানতে পারবে আগের ভিডিওগুলো দেখলে। এবার যেহেতু ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখছ, তাই ফিউচার টেন্সের ভার্ব খুঁজতে হবে। উইল গো এইটুকু ফিউচার টেন্সের ভার্ব হচ্ছে, তাহলে এইটুকুই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নি। রাকেশ said that Pradeep would go। তাহলে উইল এর বদলে উড বসলো, আর এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। শ্যাল দিয়ে একটা এক্সাম্পল লিখিয়ে দিই। হি সেড अर्जुन shall go। से बोलो अर्जुन जाबे। आगे देखें এটা কোন স্পিচ হচ্ছে,
এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। এবার ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ, তাই ফিউচার টেন্সের ভার্ব খুঁজব, এই শ্যাল গো। এবার এটাকে চেঞ্জ করতে হবে। হি সেড দ্যাট, এ কমা আর ডবল কোটেশন উঠে দ্যাট বসে। অর্জুন শুড গো, তাহলে শ্যালের বদলে শুড বসলো, আর এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। আশা করি এই ভিডিও থেকে ফিউচার টেন্সের ন্যারেশন করা শিখতে পেরেছ। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করে দিও, তাকে তারাও নিজের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে আর দেখে ইংরেজি গ্রামার শিখতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।